আজকে নতুন দিন, নতুন ব্লগ। গুড মর্নিং ফ্রম বাঘমুন্ডি, অযোধ্যা। আমরা এখন অযোধ্যা পাহাড়ের দিকে যাব, আর তারপরে আজকে অনেকগুলো স্পট আমাদের ভিজিট করতে হবে। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম হলো অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 300 মিটার। এটি অযোধ্যা পাহাড়ের নিচের দিকে অবস্থিত এবং পাহাড়ের উপর থাকা আপার ড্যামের সাথে যুক্ত। ড্যামটির চারপাশে ঘন সবুজ পাহাড় এবং শাল পলাশের জঙ্গলে ঘেরা। বর্ষাকালে এটি বৃষ্টির জল সঞ্চয় করে রাখে, শীতকালে এখানকার নীল জলরাশি পর্যটকদের মুগ্ধ করে। লোয়ার ড্যামের খুব কাছেই বামনি ফলস, পাখি পাহাড় এবং আপার ড্যাম অবস্থিত। অক্টোবর থেকে মার্চ মাস শীতকাল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সেরা সময়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, এটি হলো এই অঞ্চলের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এটি অযোধ্যা পাহাড়ের উপরের দিকে অবস্থিত। এখান থেকে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এটি একটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ। আপার ড্যামের নীল জল আর চারপাশের সবুজ পাহাড় পর্যটকদের মুগ্ধ করে। শান্ত ও মনোরম পরিবেশের জন্য এটি পিকনিক বা ভ্রমণের জন্য আদর্শ জায়গা। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত বামনি ফলস অন্যতম জনপ্রিয় এবং সুন্দর একটি জলপ্রপাত। এটি অযোধ্যা পাহাড়ের একদম কেন্দ্রে বাঘমুন্ডি যাওয়ার পথে অবস্থিত। ঘন সবুজ বন ও বড় বড় পাথরের মাঝখান দিয়ে বয়ে চলা এই ঝর্ণাটি বেশ আকর্ষণীয়। জল পড়ার শান্ত ও মনোরম শব্দ এখানে এক অদ্ভুত প্রশান্তি আনে। বর্ষাকালে এই ঝর্ণা তার পূর্ণ যৌবন ফিরে পায়। ঝর্ণার একদম নিচে পৌঁছাতে গেলে প্রায় 350 থেকে 400টি খাড়া সিঁড়ি নামতে হয়। বয়স্কদের জন্য এটি একটু কষ্টসাধ্য হতে পারে, তবে নিচে নেমে ঝর্ণার রূপ দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বুকে মার্বেল লেক অবস্থিত, যা স্থানীয়ভাবে তর্পনিয়া লেক নামেও পরিচিত। বর্তমানে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। এটি কোনো প্রাকৃতিক হ্রদ নয়, বরং আগে এখানে একটি পাথরের খাদান ছিল। পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের জন্য পাহাড় ফাটিয়ে পাথর সংগ্রহ করার সময় এই গভীর খাদের সৃষ্টি হয়, যা পরবর্তীকালে বৃষ্টির জলে পূর্ণ হয়ে এই সুন্দর হ্রদে পরিণত হয়েছে। এখানকার জল অত্যন্ত স্বচ্ছ এবং গাঢ় নীল রঙের, যার ফলে অনেকে একে নীল ড্যাম বা পাতাল ড্যাম বলেও ডাকেন। লেকটির চারিদিকে উঁচু সাদাতে মার্বেল পাথরের পাহাড় এবং ঘন শাল বনে ঘেরা, যা অনেকটা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতো অনুভূতি দেয়। গুড মর্নিং ফ্রম বাঘমুন্ডি, অযোধ্যা। আমরা কালকে রাত্রেবেলা যে হোটেলটা এসেছিলাম, হোটেলটার নাম হলো রঙ্গিনী অযোধ্যা। খুব সুন্দর একটা হোটেল। এই হোটেলে আমরা কালকে রাত্রে ছিলাম, আর এই হচ্ছে সেই হোটেলের লুক। আজকে নতুন দিন, নতুন ব্লগ। আর আজকে সকালবেলায় তোমাদেরকে আমি হোটেলটা একটু দেখাই, যে হোটেলটা কালকে আমরা ছিলাম আর কি। খুব ভালোই হোটেল। আমরা বাঘমুন্ডি বাজারের মধ্যেই হোটেলটা পেয়েছি। মানে এখান থেকে জাস্ট অযোধ্যা পাহাড় আর 10 কিলোমিটার পেছনে অযোধ্যা পাহাড়। তা চলো তোমাদেরকে আজকে আমাদের হোটেলটা দেখাই। আর এখন আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা পাহাড়ের দিকে যাব। চলো তোমাদেরকে আমাদের রুমটাও দেখাই। কালকে আমরা অযোধ্যাতে এসে যে রুমটা নিয়েছিলাম, আর এই রুমে কালকে আমরা 3 জন শেয়ার করেছিলাম। এই হচ্ছে আমাদের রুম, ডবল বেড, একটা ওয়ার্ড্রপ আছে। চলো, আর বেশি কিছু এখানে দেখিয়ে লাভ নেই, জাস্ট রুমটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আজকের মতন আমরা এখান থেকে হোটেল ছেড়ে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি। বৌদি, তুমি কিছু বলবে সকালে? গুড মর্নিং গাইস। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। আরে কিছু বলো, লজ্জা হচ্ছে কেন? তো যাই হোক, আমাদের ট্যুরটা বেশ ভালোই হচ্ছে। আর আজকের দিনটা আমাদের লাস্ট ডে। আজকে আমরা অনেকগুলো স্পট ভিজিট করব, ভিজিট করে রাতের দিকে বাড়ির দিকে যাব।
এই হচ্ছে আমাদের হোটেলের লুক। খুব সুন্দর একটা হোটেল, আর টোটাল এরিয়াটাই হোটেলের এরিয়া। খুব ভালো লাগলো এই হোটেলটাতে। তা যাই হোক, এখন আর বেশি কথা বাড়াবো না, অলরেডি আমরা লেট হয়ে গেছি। আমরা এখন অযোধ্যা পাহাড়ের দিকে যাব, আর তারপরে আজকে অনেকগুলো স্পট আমাদের ভিজিট করতে হবে। তা চলো স্পটে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা অযোধ্যা পাহাড়ে উঠতে পেরেছি, এবং ফার্স্ট আমরা যেখানে গাড়ি স্টপেজ দিলাম সেটা হচ্ছে অযোধ্যা হিলের লোয়ার ড্যাম। অসম্ভব সুন্দর একটি জায়গা এটা। যারা যারা দেখোনি তারা আমার এই ব্লগে দেখতে পারো ওই জায়গাটা কত সুন্দর। আমি এখনই সিনেমাটোগ্রাফি করবো তার উপরে। চলো তোমাদেরকে একটু আগে লোয়ার ড্যামটা দেখিয়ে দিই। চলো তোমাদেরকে আবার একটু সামনের দিকে নিয়ে ড্যামটা দেখাই ঘুরে। কত সুন্দর একটা জায়গা এখানে। অ্যাকচুয়ালি অযোধ্যা পাহাড় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা গর্ব। এত সুন্দর সুন্দর ড্যাম, এত সুন্দর সুন্দর পাহাড় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই পুরুলিয়াতেই পাওয়া যায়। এখান থেকে তো আমি দেখে মুগ্ধ হয়ে গেছি, আশা করি তোমরাও এর সিনিক বিউটি দেখে মুগ্ধ হয়ে যাবে। আশা করি তোমাদেরকে অযোধ্যার লোয়ার ড্যাম দেখাতে পেরে আমি খুব খুশি হলাম। তাহলে চলো এবার তোমাদেরকে আপার ড্যামটাও দেখাই। সবাই এখানে বসে বসে এখন ফটোশ্যুট করছে। বৌদি এখন বসে গেছে ফটোশ্যুট করার জন্য, আর কবির ভাই ক্যামেরাম্যান হয়েছে। গাড়িগুলো এখান থেকে উঠছে শুধু, দেখো এখন গাড়িগুলো। আমরা এখন এখান থেকে ওই পাহাড়ের উপরে যাচ্ছি, ওই দিক থেকে সোজা আমরা ওইদিকে যাব।
2 নম্বর লোকেশন আপার ড্যাম আমরা পৌঁছে গেলাম। আপার ড্যাম তো লোয়ার ড্যামের থেকে আরও বেশি ভালো লাগছে দেখতে। দেখো এখানে সবাই পোজিং দেওয়া শুরু করে দিয়েছে। এ বাপিদা কি আর পোজ পাল্টাবে না নাকি? ওই দূরে দেখা যাচ্ছে পাওয়ার প্ল্যান্ট, আর এটা হচ্ছে বিশাল বড় একটা জলাশয়। আরে প্রবীর ভাই, কেমন লাগছে তোর এখানে এসে? দারুণ দারুণ হ্যাঁ, দারুণ। দিল মানে খুশ খুশ। এটা নতুন একটা অভিজ্ঞতা, তাই মানে নতুন জায়গায় এলাম, যাক ভালো লাগছে। ভাই, ঠিক আছে। শোনো, এটা আপারটা এটা লোয়ারটা দেখালাম, এবার উপরে উঠেছে, আরো উপরে। এখানে আমি একজন বয়স্ক লোকের সঙ্গে দেখা পেলাম, তোমাদেরকেও দেখাচ্ছি বয়স্ক লোকটাকে। এই দেখো, এই আয় আয় আয়, যাচ্ছিস কেন? আয় 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 রে আয়। যাই হোক, এই আপার ড্যাম জায়গাটা একটা অদ্ভুত জায়গা। এই দিকটায় পুরো সারা জায়গায় জল আর জল, আর এই দিকটা পুরো দেখো গাছের পুরো জঙ্গল আর জঙ্গল। দারুণ জায়গা, দারুণ দারুণ। এখানে আয়। তো চলো, তোমাদেরকে আপার ড্যামটা আমরা দেখিয়ে দিলাম। এখন আমরা নেক্সট মার্বেল লেক কিংবা অন্য কোথাও যাই, তারপরে আবার ক্যামেরার সামনে আসছি। এবারের আমাদের গন্তব্য বামনি ফলস। আমরা আপার ড্যাম করে বামনি ফলসে চলে এসেছি, আস্তে আস্তে করে নিচে নামবো ফলস দেখতে। বামনি ঝর্ণা আপনাকে স্বাগত জানাচ্ছে। বামনি ফলসের সিঁড়ি দিয়ে
আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে আমরা নিচের দিকে নামছি। আর বুল্টোদা আমি এখন একসঙ্গে নামছি নিচে। চলো দেখা যাক পুরো নিচে অব্দি নামতে পারি কি না। বহুত কষ্ট, কিন্তু এখান থেকে নামাটা কষ্ট না, ওঠাটা কিন্তু বহুত কষ্ট দেখার পরে। ওইটাই নিচের দিকে ঝর্ণার ধারা হিসাবে পড়বে, এদিক থেকে জল এদিক থেকে গিয়ে ওই ফলসের ওখান থেকে নামবে। দেখো এরকম পাথরের সিঁড়ি, এখানে এই পাথরের সিঁড়ি ভেঙে আমরা এখন নিচের দিকে নামছি। তারপরে এই নিচের দিকে নামতে হবে এখন। नजरिया लागे नहीं कहीं এখানে দেখে দেখে পায়ের স্টেপটা ফেলতে হবে, কারণ পুরো খাড়াই রাস্তা, অনেক ভালো করে নিতে রাস্তা। लागे नहीं कहीं नजरिया প্রচুর লোকের সমাবেশ, এখানে প্রচুর লোক ঝর্ণা দেখতে এসেছে। দেখো এই দেখো ঝর্ণা ওই উপর দিয়ে পড়তে 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 এইখানে नजरिया लागे नहीं कहीं ओ नजरिया। এতক্ষণ পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এখন আমি যেটা দেখতে পাচ্ছি এখানটা নামতে একটু ভয় লাগছে। কি করবো বুঝতে পারছি না। দেখো জায়গাটা এইখান থেকে ওই নিচের দিকে নামতে হবে আমাদেরকে এখন। আর আমাদের টিমের মেম্বার কোথা থেকে নামছে কিরকম ভাবে, সুবিধা হবে। আমাদেরকে ওখান থেকে নামাটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে বস ওখানে। আস্তে আস্তে পায়ের স্টেপ ফেলে আমাদেরকে নিচে নামতে হচ্ছে বুঝে বুঝে। এই দেখো পুরো পাথরের মতো পাহাড় কেটে কেটে পুরো চাপ আছে এখানে নামাটা। लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं लागे কেমন লাগছে? আমাদের কবির ভাই দেখো, ও অ্যাকচুয়ালি পাহাড়ের আর গ্রামের ছেলে, তাই ওর কাছে কোনো অসুবিধা নেই। ফাইনালি আমাদের বামনি ফলস দেখা কমপ্লিট হলো। এখন আমরা এখান থেকে মার্বেল লেকের দিকে যাব, আর তারপরে আমরা টপ হিলে যাব। চলো। लगे नहीं कहीं ओ नजरिया लगे नहीं। এতটা সিঁড়ি উপর থেকে উঠে আসলাম, বুকের ভিতরে এরকম করছে। চলো, হাঁপিয়ে যাচ্ছি। लागे नहीं कहीं लागे
नजरिया लगे नहीं कहीं ओ नजरिया लगे नहीं कहीं नजरिया लगे नहीं कहीं लगे नहीं कहीं लगे नहीं कहीं ओ বামনি ফলস থেকে উঠে অনেকটাই কষ্ট হয়ে গেছিলো, কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে বিশ্রাম নিয়ে এখন মার্বেল লেকের দিকে যাচ্ছি। এই মার্বেল লেক ঢোকার যে সামনের এন্ট্রেন্সটা দেখো। ধান নেবে, ইন্টারেস্ট দিয়ে দেবে পরে। এর আগের বার যখন এসেছিলাম তখন এই রাস্তাটা এরকম ছিল, এখন এই রাস্তাটা এরকমই আছে। অযোধ্যা পারে মাল কথা নিতে। আমি যখন এত আগে এসেছি তখন এই দোকানপাট ছিলই না, পুরো ফাঁকা ছিল। না, এই যে মাথার উপরে দেখো গাছের পাতা দেওয়া, এটা আগের বার এসেছিলাম তখন এরকম ছিল, এখন এরকম। পাতা দিয়ে কি সুন্দর ছাওয়া বানিয়েছে। আমাদের ওখানে হলে দারুণ ছাওয়া কিন্তু এই জায়গাটা দেখো। প্লাস্টিক লাগাতে হয় না, পাতা দিয়ে বানিয়েছে। ফাইনালি আমরা চলে আসলাম মার্বেল লেক। আর এই যে মার্বেল লেক, এর একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো, যখন ওই পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের উপরে যখন লোয়ার ড্যাম আপার ড্যাম যখন তৈরি হয়েছিল, তখন এখান থেকে পাথর কেটে নিয়ে ওখানে ড্যামটাকে তৈরি করেছিল। তার ফলে এখানে একটা জলাশয়ের সৃষ্টি হয়ে গেছে, তাই নাম হয়ে গেছে মার্বেল লেক। চলো যাওয়া যাক, সামনাসামনি গিয়ে দেখা যাক। আর এখানে আরেকটা জিনিস আছে, এখানে জোরে যদি আমি চিল্লাই তাহলে আওয়াজটা ইকো হয়ে আবার এদিকে ব্যাক করে। ঠিক আছে, এটা একটা সায়েন্স। এখানে জোরে চিল্লালে আওয়াজ আবার ব্যাক করবে। প্রতিধ্বনি। এটা হলো মার্বেল লেকের টপ অ্যাঙ্গেল, টপ ভিউ। হ্যালো, চলো আমরা নিচের দিকে গিয়ে একটু সামনাসামনি দেখি লেকটাকে। চলো। এই লেকে যারা যারা আসবে, এসে ভুলেও কিন্তু এখানে স্নান করতে চাইবে না, কারণ এখানে যদি স্নান করতে যাও তাহলে 500 টাকা জরিমানা। ঠিক আছে, এই লেকে আসবে, দেখবে, আবার চলে যাবে। অপরূপ সুন্দর লেকটা। দারুণ দারুণ লেক, দারুণ লেক। তাহলে চলো, আমাদের মার্বেল লেক দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা হিল টপের উপরে যাব, গিয়ে তারপরে আমরা ওদিক থেকে নামবো। তাহলে চলো। আমাদের মোটামুটি পুরুলিয়ার যে কটা দর্শনীয় স্থান ছিল সে কটা আমরা ভিজিট করেছি। তা এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ আজকে আমাদের লাস্ট ডে, বাড়ি ফেরার পালা। দুপুরের লাঞ্চ এখন আমরা এইমাত্র করলাম, এখন মোটামুটি বিকেল 4টে বেজে গেছে। তা এই যে হোটেল ধাবা লোকনাথ ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা, এখানে আমরা দুপুরের লাঞ্চটা এখন করলাম। বিকেল 4টে, 4:30 মতন এখন বাজে। এখন সোজা কলকাতা বাড়ি। মোটামুটি এই ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করলাম।
চেষ্টা করব খুব তাড়াতাড়ি চ্যানেলে ভিডিওটা আপলোড করার। আর নেক্সট ট্রিপ আবার প্ল্যানিং হচ্ছে, তখন আবার নেক্সট ট্রিপে গিয়ে আবার নতুন ভিডিও হবে। তা আপাতত পুরুলিয়া সিরিজ আমার এখানেই কমপ্লিট হলো। চলো টাটা, বাই বাই।